আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এসএসসি জান্নাত অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির ৯.১ এর ৯ নম্বর উদাহরণটি করব। তো চলো শুরু করা যাক। তো ৯ নম্বর উদাহরণটি আসলে আমি এখানে একটু শর্ট করে লিখেছি। এখানে ছিল প্রমাণ করো। এটা সমান 0 হবে। হ্যাঁ? তো এটা হচ্ছে আসলে লেফট হ্যান্ড সাইড। এটা সমান আমাদেরকে এটাকে করে আমাদেরকে 0 বানাতে হবে। তো প্রমাণ করো কথাটা আমি আসলে এখানে লিখি নাই। এটা শর্ট করে লিখছি। তোমরা বইতে নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ। ৯ নম্বর উদাহরণে। ঠিক আছে? তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। এইটা করে আমাদের রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে 0। ওকে, তো চলো আমরা করি। তো এটাকে আমরা LHS ধরে নেই, আমরা এখান থেকে 0টা মুছে দেই। LHS ইকুয়াল টু এটা। দেখো এখানে যে ব্যাপারটা, আমরা এই অঙ্কটাকে আমি যেহেতু সবসময় বলে থাকি যে আমরা এই অঙ্কগুলোকে ত্রিকোণমিতির অঙ্কগুলোকে আমরা সাইন কস নিয়ে করব। তো এখানেও হচ্ছে আমরা চাইলে কিন্তু সাইন কস নিয়ে করলেও করতে পারি, সাইন কস দিয়ে অঙ্কটা হবে। তবে এখানে সাইন কস ছাড়া করলে অর্থাৎ যেভাবে আছে এভাবেই যদি করি, আমরা লসাগু করি, তাহলেও অঙ্কটা হয়ে যায়, তাহলে একটু ছোট হবে তুলনামূলকভাবে। তাই আমি এটাকে আজকে আর সাইন কস দিয়ে করছি না, কিন্তু তোমরা যদি কেউ চাও সাইন কস দিয়ে করতে পারো। ওকে, তো চলো আমরা এটাকে করি। দেখো এটা লসাগু করি, আমরা লসাগু করলে কি হবে দেখো তো, নিচে লসাগু হবে tan a ইন্টু sec a প্লাস 1। তো এখন এই sec a প্লাস 1 দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি, তাহলে দেখবা এই sec a প্লাস 1টা কাটা যাবে, থাকবে কি তাহলে tan a। তাহলে এই tan a দিয়ে উপর tan a কে গুণ করলে হবে tan স্কয়ার a। এরপর রয়েছে কি আমাদের মাইনাস। ঠিক আছে, তো মাইনাস, ভালো মাইনাস আমরা দিয়ে দিলাম। এখন দেখো এই tan a দিয়ে এই টোটাল লসাগুকে ভাগ করলে দেখো tan টা কাটা যায়, বাট sec a প্লাস 1টা থাকে। তো এখানে দেখো sec a প্লাস 1 আর এখানে হচ্ছে sec a মাইনাস 1। তো sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, তাহলে আমাদের এখানে থাকবে। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, উপরে tan স্কয়ারে রাখলাম মাইনাস এইটুকুর জন্য দেখো এইটাকে যদি a চিন্তা করি এবং 1 কে যদি b চিন্তা করি, তাহলে a প্লাস b ইন্টু মাইনাস b হয়ে যায়। হ্যাঁ, তাই না? a প্লাস b, a প্লাস b ইন্টু মাইনাস b এর সূত্রটা কি হবে আমাদের? sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। 1 স্কয়ার না দিলেও সমস্যা নাই, তো আমাদের এটা থাকবে। এটা a প্লাস b ইন্টু মাইনাস b এর থেকে আমরা এটা লিখতে পারি, আর নিচে যা আছে তাই আমরা লিখে দিই sec a প্লাস 1। আসলে এখানেই অঙ্কটা শেষ, কারণ দেখো sec স্কয়ার মাইনাস 1 সমান কত? sec স্কয়ার মাইনাস 1 সমান কিন্তু tan স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি, এইখানে tan স্কয়ার আছে মাইনাস, আর এই sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান আমরা tan স্কয়ার লিখতে পারি। তাহলে নিচে যে ছিল তাই থাকবে। এখন দেখো তাহলে উপরে কি হয়ে যায়, tan স্কয়ার a হচ্ছে একটা প্লাস আর হচ্ছে মাইনাস, তাহলে এখানে আসলে 0 থাকে উপরে, আর নিচে থাকে tan a sec a প্লাস 1। আচ্ছা, উপরে যদি 0 থাকে আর নিচে যাই থাকুক না তাহলে এটা কি হয়ে যায়? 0 হয়ে যায় না? তাহলে এটার জন্য আমরা লিখতে পারি আসলে 0 সমান সমান হচ্ছে আর এইচএস। আমাদের এই লেফট হ্যান্ড সাইডটা করে আমাদেরকে 0 বানাতে বলেছিল, সেটাই আমরা করেছি। আমরা এই যে sec স্কয়ার মাইনাস 1 সমান যে tan স্কয়ার, এটা আমরা কই থেকে জানি? আমাদের একটা সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। সেখান থেকে আমরা এটা জানি, এখান থেকে আমরা সেই সূত্রটা ব্যবহার করছি। sec স্কয়ার থিটা মাইনাস 1, সরি এখানে যেহেতু a আছে তাই আমরা sec স্কয়ার এই লিখি সমান সমান হচ্ছে tan স্কয়ার a। সেটা আমরা ব্যবহার করছি, জাস্ট এখানে একটু সাইড নোটে লিখে দিলাম। কেউ যদি, এটা শেষ আমাদের, কেউ যদি মনে করে এটাকে সাইন কস বানায়ও করবে, সেটাও করতে পারতো। তাহলে ব্যাপারটা কেমন হইতো? তখন ধরো ব্যাপারটা এরকম হইতো, উপরে অঙ্ক এখানেই শেষ। এটা জাস্ট হচ্ছে যারা অন্যভাবেও শিখতে চায় অর্থাৎ সাইন কস দিয়ে কসে হয়তো তারা একটু দেখতে পারে চাইলে। আর নিচে এই sec কে আবার আমরা 1 বাই cos a প্লাস 1 লিখতাম, মাইনাস উপরে দেখো এই পাশেও কিন্তু 1 বাই cos a আছে মাইনাস 1, আর এই tan এর জন্য আমরা লিখব sin a বাই cos a। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা যদি সাইন কস দিয়ে করি তাহলে কি হতো সেটা দেখছি আর কি। সাইন কস দিয়ে করলেও হবেই অঙ্ক। ওকে,
তাহলে এখন দেখো উপরে সাইন কস ঠিক আছে থাকুক, এইটুকুর জন্য আমাদের লসাগু হয়ে যায় না? এইটুকুর জন্য লসাগু হবে না? হবে। তাহলে আমরা লসাগু করে ফেলি, উপরেটা রাখি সাইনে কসে, সাইনে কসে থাকলো, আর লসাগু করলে দেখো তো এখানে লসাগু কত হয়? কসে। এই জায়গায় লসাগু কত হবে? কসে। আর তাহলে এখানে দেখো 1 প্লাস কসে হবে মাইনাস, এখানেও দেখো একই ঘটনা, উপরে লসাগু হবে, এখানে এই উপরের অংশটুকুতে লসাগু হবে, নিচে যা আছে তাই থাকবে সাইনে কসে। উপরে লসাগু করলে দেখো তো এখানে কসে হবে লসাগু, এখানে 1 মাইনাস কসে হবে। এইবার যে ঘটনাটা আছে, আমরা এটাকে ভাগের জায়গায় গুণ দিয়ে কিন্তু উল্টাই দিতে পারি, এটা তো জানো সবাই, ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টাই দিতে পারি। দেখো ভাগের জায়গায়, তাহলে দেখো উপরে সাইনে আছে, তারপর নিচে আছে কসে, এরপরে কিন্তু দেখো এইটা ছিল ভাগ, ভাগের পরে এই নিচের অংশটা ছিল, এই নিচের অংশটা ছিল ভাগ, তো সেটা ভাগের জায়গায় আমরা গুণ দিয়ে উপরে কসে চলে যাবে, নিচে 1 প্লাস কসে থাকবে মাইনাস, একই কাজ এখানে করবো, 1 মাইনাস কসে থাকবে, তারপরে কসে, এরপরে ভাগে যায় গুণ দিয়ে, তাহলে দেখো এই সাইন ছিল উপরে, কস ছিল নিচে, তাহলে উপরে যাবে এখন কস, নিচে যাবে সাইন। তো এখন দেখো এই কস কাটা, এখানে এই কস কাটা, ওকে। তাহলে এইখানে আমাদের উপরে থাকে শুধু দেখো, এখানে থাকে সাইনে, আর এখানে নিচে থাকে 1 প্লাস কসে মাইনাস, এখানে থাকে 1 মাইনাস সাইনে, এখানে থাকবে সাইনে। আর একবার লসাগু করতে হবে, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখন এখানে যদি আমরা লসাগু করি, তাহলে কি থাকে বলো? সাইনে ইন্টু 1 প্লাস কসে, লসাগু করলাম, ভালো কথা। এখন দেখো এইটা দিয়ে যদি আমরা এই অংশটা কাটি, তাহলে 1 প্লাস কসে কাটা থাকবে, সাইনে থাকবে, তাহলে এই সাইনে দিয়ে উপরে সাইনকে গুণ করলে সাইন স্কোয়ারই হবে, এ মাইনাস এই সাইন দিয়ে যখন এটাকে কাটবো, তখন দেখো এখানে থাকবে 1 প্লাস কসে, আর সরি আমি এই জায়গায় একটু ভুল লিখেছি, এই জায়গায় আসলে সাইনে না, এখানে কসে আছে, এই জায়গায় আসলে কসে আছে, 1 মাইনাস কস, এই দেখো এখানে 1 মাইনাস কসে ছিল, সেটা হবে। তাহলে এখন দেখো 1 প্লাস কসে আর 1 মাইনাস কসে, এই দুইটা আসলে 1 প্লাস কসে ইন্টু 1 মাইনাস সাইনে হবে, তাহলে 1 প্লাস কসে আর 1 মাইনাস সাইনে গুণ, এর মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আমরা এভাবে একবার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। আমি একটা লাইন শর্ট করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কারণ এই একই কাজ এখানেও করছি আমরা, এখানেও আমরা এই যে সেকে প্লাস 1 এবং সেকে মাইনাস 1 লিখেছিলাম, তারপর আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাইছি, আর এখানে আমি ওই লাইনটা না করে একবারে বসাইছি। তো এখন দেখো 1 মাইনাস কস স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা, এটা আমরা জানি। সুতরাং এইটুকুর জন্য, এই যে এখানে 1 এর উপর স্কোয়ার না দিলেও প্রবলেম নাই, এইটুকুর জন্য আমরা আসলে লিখতে পারি কি? এর জন্য লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে একটা সাইন স্কোয়ার থিটা মাইনাস হবে আবার সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হয়ে যায়? সাইন স্কোয়ার এ, সরি থিটা না, এখানে মাইনাস সাইন স্কোয়ার এ, নিচে নিচের যে অংশ আছে সেটা থাকবে, তার মানে উপরে কিন্তু 0 হয়ে যাচ্ছে, উপরে কিন্তু 0 আর নিচে যা আছে তাই থাকবে। আচ্ছা নিচে যাই থাকুক, উপরে যে 0 হয়ে যায়, তাহলে পুরোটা 0, তাহলে আর এই শেষ হয়ে গেল না? তো এভাবেও করতে পারে, সামান্য একটু বড় হচ্ছে, খুব বেশি বড় হচ্ছে তা না। তো কেউ যদি চায় যে না আমরা সবসময় সাইন কস দিয়েই করবো, সেই ক্ষেত্রে আর কি, তার জন্য এটা। আচ্ছা এখানে নিচে বোধহয় একটু দেখা যাচ্ছে না নিচে, আচ্ছা এখন এখন দেখা যাচ্ছে, নিচের অংশ একটু কেটে গিয়েছিল এবং এই দিক থেকে এই অংশ একটু কেটে গিয়েছিল, এখন দেখা যাচ্ছে। তো আশা করি যাই হোক তোমরা বুঝতে পারছো। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।